খালেদা জিয়ার দ্বিতীয় ছেলের নাম কি? কো কো কয়কার কয়কার বাদ দিয়ে যদি শুধুমাত্র হর্ষকার দিয়ে দেন, এই কো কো, ওর দাদি যদি ডাক দেয় যার দাঁত নেই, কি বলে ডাকবে? কুকুর। এই কথা বলা যাবে না এখান থেকে, না পরে। কি কথা? আরে ভাই, বাংলাদেশ সম্পর্কে আপনাকে জানা লাগবে না? কিসের রাজনীতি? আপনার ভালো না লাগলে আপনি চলে যান। না না, আমি কোরআন থেকেই বলছি। আপনি কি কোরআন আমার সাথে বেশি বোঝেন? আপনারা আনতে বলেছে কে? আপনাকে আমি বলেছি আমার নিয়ে আসেন। আপনার কাছে কি জিজ্ঞাসা করে কথা বলা লাগবে আমার? এটা আগস্টের 5 তারিখে করার জায়গা পান না? জন্ম নিয়েছে 75-এ, সাক্ষী দিয়েছে 71-এ, এরকম ছিল না? কিন্তু এখন যাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাজানো হয়েছে, একটারও শোনা সাক্ষী লাগবে না, সব দেখা সাক্ষী। হাজারো প্রমাণ হাতে নিয়ে ঘুরতেছে বাংলাদেশের বহু মানুষ। শুধু ডাকবেন, পিপিলিকার মতো চলে যাবে। এই জন্য আমরা চাই আগামী বাংলাদেশ নিরাপদ। যদি আমরা উপহার দিতে চাই, যে নিরাপত্তা দিতে চাই, এই হত্যার সাথে যারা জড়িত খুব তাড়াতাড়ি তাদের বিচার করে এইটা ক্লোজ করে। এই কথা বলে না কেন? আগামী কিয়ামত পর্যন্ত এই দেশে আর বিনা কারণে কাউকে কেউ হত্যা করার জন্য সাহস পাবে না। আমার প্রথম শব্দ ছিল, এ কোরআনে কারিমের মাহফিলে যারা আমরা এসেছি, আজকে কষ্ট স্বীকার করে যারা বসে আছি, অবশ্যই কিছু নিয়ে আজকে যাব। তেলাওয়াতকৃত আয়াতে অনেক তথ্য আছে, আমরা চিন্তা ভাবনা করে তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। সুতরাং যে মানুষগুলো এগুলোর সাথে জড়িত ছিলেন, আপনারা যদি তাওবা করতে চান, হত্যার যে শাস্তি আছে, এই শাস্তি আপনাকে পাওয়া লাগবে। কি অনেকে এখন দেখছে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় যে তাওবা করছে, বলছে আস্তাগফিরুল্লাহ, ভুল হয়ে গেছে, আমাদের আবার ফিরিয়ে নিয়ে আসেন, আমরা এবার একেবারে ভালো হয়ে যাব। আমার মনে হচ্ছে কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামতের ময়দানে কিছু মানুষ এই কথা বলবে, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লা। আল্লাহ পাক বলেন, ওই সময় আমাকে বলবে, মাবুদ আমাদেরকে আরেকটু সময় দাও, এবার যদি দুনিয়ায় যেতে পারি একেবারে ভালো মানুষ হয়ে যাব। আল্লাহ বলেন, কাল্লা, কখনো না। ইন্নাহা কাইলুন, এটা তো তোর কথার কথা। এরকম বহু কথা এই 15.5 বছরে বলেছিলি। এখন যারা বলছেন আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসেন, আমরা ভালো হয়ে যাব, এই কথা যে আপনারা বলবেন, এটা 1500 বছর আগে কোরআন জানিয়েছে। সুতরাং আপনার মুখের কথার কোনো বিশ্বাস নেই। আমরা চাই যে যে অপরাধের সাথে জড়িত তার শাস্তি হয়ে সে পবিত্র হোক। সুতরাং আস্তাগফিরুল্লাহ হবে না, অপরাধ যার কাছে ক্ষমা চাবেন তার কাছে। আর এর নিয়ম হচ্ছে, যার যে অপরাধ করে ক্ষতি করেছেন, ওই ক্ষতিপূরণ তাকে দেবেন, তার কাছে একেবারে বিনম্র হয়ে মাপ চাবেন। সে যদি মন থেকে ক্ষমা করে দেয়, আপনি এদেশের বৈধ নাগরিক। নয়তো আপনাকে বৈধতা দেওয়ার বুদ্ধি আমাদের কাছে নেই। সাহাবী একজন এসেছে, মহিলা, ডাক দিয়ে বলে, হে রাসূল, আমি জিনা করেছি, আপনি আমাকে মুক্ত করেন। নবীজি বলেন, এই কথা কাউকে বলবা না, যাও। ও আবার সামনে এসে বলে, হে রাসূল, আমি জিনা করেছি। নবীজি বললেন, এই কথা কাউকে বলবা না, যাও। ও আবার সামনে এসে বলে, হে রাসূল, আমি জিনা করেছি, আপনি আমারে মুক্ত করেন, এই পাপ থেকে আমি মুক্তি পেতে চাই। কারণ আমি কোরআনের আয়াত জানি, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা, ইলা আখিরি আয়াত। সূরা ফুরকান 68 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, পৃথিবীতে যারা 3টা অপরাধ করবে, এদের শাস্তি আল্লাহ ডবল করে দিবে। 1 নম্বরে আল্লাহকে যারা ডাকে, পাশাপাশি অন্য কাউকে যারা ডাকে। এই কোন দিকে তাকাচ্ছেন? এদিকে তাকিয়ে থাকেন, আমি কিন্তু একটু পরে জিজ্ঞাসা করবো আপনাকে।
যে তিনটা পাপের শাস্তি আল্লাহ ডবল বললেন, ইদাফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে আল্লাহ ডবল করে শাস্তি দেবেন। তার প্রথম পাপ আল্লাহকে ডাকে মা আল্লাহি ইলাহান আখার, অন্য কাউকে তার সাথে জুড়ে দেয়। আর এটা বাংলাদেশে বেশি, যদিও রাজশাহী, খুলনা এ সমস্ত বিভাগগুলোতে এখনো অত জোরার ওভাবে শুরু হয়নি, এগুলো চট্টগ্রাম, সিলেট বিভাগে চলছে। ওরা দেখবেন আল্লাহকে ডাকে কিছুক্ষণ, এরপরে ইয়ালি বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা। কোথায় পেয়েছেন আপনি? কিসের ফতে বাবা? রাসূলুল্লাহর নামে জিকির করা জায়েজ নেই, নবীজির নামে শুধু দরুদ পড়া জায়েজ আছে, জিকির করা জায়েজ আছে কার নামে? আরো জোরে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াযারুল্লাযীনা ইলহিদুনা ফি আসমাই। সূরা আরাফের 180 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আমার অনেক নাম আছে সুন্দর সুন্দর, যে নামে পারো ডাকো, কিন্তু সাবধান আমার নামকে ইলহাদ করবা না, পরিবর্তন করে দিবা না, আমার নামকে উলট পালট করে ডাকবা না। এই ঘোষণা কার? এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে কালকে যাবে। আমি সবাইকে সামনে নিয়ে বলছি, আজকে থেকে আল্লাহর সাথে অন্য কাউকে আপনি আর ডাকবেন না, সে যেই হোক। এতে যত বড় সুন্নি হোক, আপনাকে যদি বুঝ দেয় যে না এ বাবার মাধ্যমে ইসলাম পেয়েছি, এই জন্য ডাকা লাগবে, কিসের বাবা? এ পৃথিবীতে ইসলাম এসেছে যার মাধ্যমে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার নামেও তো জিকির করা জায়েজ নেই। আর আপনার বাবা, কোরআনে কারিমে আল্লাহ নিজে জানালেন, আল্লাহর সাথে অন্য কাউকে যদি কেউ ডাকে তার শাস্তি হবে কয়টা? আরো জোরে। সুতরাং আমার যে তাহেরি ভাইয়ের মতো যেন আল্লাহ আল্লাহ করার পরে কেল্লা বাবা, ফতে বাবা জীবনও ডাকবেন না, ভ্রান্ত ধারণায় আছে তারা। এখন যদি বলেন ওনারা আয়াত পড়েনি, আয়াত তো আমিও পড়েছি। উনি এইভাবে যদি বুঝতেন যে মাআল্লাহি ইলাহান আখারা, আল্লাহর সাথে অন্য কাউকে যারা ডাকবে তাদের শাস্তি হবে ডবল। যদি বানিয়ে বলি, যারা আলেম আছে বলেন তো। দ্বিতীয় নম্বর তো এতক্ষণ বললাম যে মানুষ হত্যা করলে তার শাস্তি ডবল হয়। 3 নম্বরে ওয়ালা ইয়াজনুন, জিনা করা যাবে না। জিনা আছে না নেই দেশে? এখন এই যে যারা ধরা পড়ছে, এগুলোর প্রকাশ্য ভিডিও, অডিও, জিনা সব প্রকাশ পেয়ে যাচ্ছে। আপনি চিন্তা করেন, 80 বছর 85 বছর বয়স, তার হাতের জেনা, মুখের জেনা, বাকিটা নাই বললাম। কোথায় নেমেছে তার চরিত্র বলেন তো? জেনা থেকে বাঁচার জন্য একটা ঔষধ বলছি, যেহেতু সবার জীবনে যৌবন আছে, আসতে পারে এরকম, আল্লাহ পাক নিজেই 2টা ঔষধ দিয়েছেন, আজকে থেকে আপনি প্রয়োগ করবেন। সূরা নূর 30 নম্বর আয়াত, লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আমি যুবক মানুষ, আমি সহ যত মানুষ এখানে আছি, এই শাস্তি কিন্তু ডবল হবে যদি জেনা আপনার জীবনে থাকে। 1 নম্বরে, হে নবী আপনি মুমিন না পুরুষদেরকে বলেন তারা যেন চক্ষুনি নিম্নগামী করে রাখে পরনারী থেকে। তাহলে আজকে থেকে ওষুধটা অ্যাপ্লাই করবেন, পরনারী দেখলেই চোখ নিম্নগামী হয়ে যাবে, সে যত সুন্দরী হোক আর কালো হোক। কথা বলেন না কেন? 2 নাম্বার, ওয়াহফাযু ফুরুজাহুম, তাদের লজ্জা স্থানকে তারা যেন হেফাজত করে। এই 2টা কাজ যদি আপনি করতে পারেন, যালিকা আযকা লাহুম, এইটাই সবচাইতে পবিত্র পন্থা। আপনাকে বাকিটা আল্লাহ করবে। আমি সহ যারা আছি আজকে থেকে পরনারী, সে মোবাইলে দেখেন, কম্পিউটারে দেখেন, আর চোখের সামনে দেখেন, যেখানেই দেখবেন চোখ নিম্নগামী হবে না, আরো খুলে রাখবেন। বলেন
সুতরাং এই মুহূর্তে যাদের মোবাইলে এরকম কিছু আছে যেটা দেখলে আনন্দ লাগে, অন্য কেউ দেখলে লজ্জা লাগে, এই মুহূর্তে ডিলিট করা লাগবে। এরকম কোন মহিলার ছবি, ড্যান্স, অর্ধ উলঙ্গ উলঙ্গ যে সিনেমাগুলো যা আছে, যার কাছে যা আছে এই মুহূর্তে ডিলিট করেন। করেন করেন, তাড়াতাড়ি করেন, 30 সেকেন্ড সময় দিলেন, নেন। না না, ওয়াজ কিসের? ওয়াজ শুনতে এসেছে, এক্ষুনি আমল করা শুরু করা লাগবে। অন্তত এখন যদি লজ্জায় কেউ নাও করেন, বাড়ি যাওয়ার সময়, বাড়ি যাওয়ার আগে সব ডিলিট করে বাড়ি যাবেন। কারা কারা হাত তোলেন তো? দেখেন উল্টা পাল্টা লোক এখানে আছে, আমি জানি। যারা আছে বাড়ি যাওয়ার আগে এগুলো শেষ করে যাবে। জেনা থেকে বাঁচা এটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব না, বিশেষ করে আমাদের যে জামানা চলছে এখন, তো প্রত্যেকটা জায়গা জেনা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। বিশেষ করে 15.5 বছরে যা করেছিল, কথা বলেন ঠিক কিনা? জাতিকে আমাদের বাঁচাতে হবে। আমি বলছিলাম, মেয়েটা ডাক দিয়ে বলে, হে রাসূল, আমি যেহেতু জেনা করে ফেলেছি, এখান থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে যে শাস্তি আছে আল্লাহর কোরআনের, ওইটা প্রয়োগ করেন। ওই শাস্তি যদি হয়ে যায়, দুনিয়াতে কোনো অপরাধের শাস্তি যদি হয়, ওই শাস্তির জন্য আল্লাহ কিয়ামতে আর বিচার সাজাবেন না। আপনি যদি আজ চুরি করেছেন, যদি হাত কেটে দেওয়া হয়, তাহলে কিয়ামতে এই বিচার আল্লাহ করবে না। মানুষ হত্যা করেছেন, দুনিয়ায় যদি আপনাকেও মেরে ফেলা হয় বা দিয়ত দিয়ে যদি আপনি পার পেয়ে যান, তাহলে আপনাকে কিয়ামতের দিন আল্লাহ আর বিচার করবে না। জেনা করেছেন, বিচার হয়ে যাক, কিয়ামতে আল্লাহ এই বিচার আর করবে না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যারা 15.5 বছরে জুলুম, অত্যাচার, নির্যাতন, গুম, খুন, আয়না ঘরের সাথে যারা জড়িত, তারা এই অপরাধগুলো যদি মাফ করাতে চান, যার কাছে অপরাধ করেছেন তার কাছে স্বীকার করে ওর ক্ষতিপূরণ দিয়ে দেন। আমি কথা বোঝাতে পেরেছি? আপনি আয়না ঘরে রেখেছিলেন যাদেরকে, তাদের কাছে যে বলেন যে তোমার বিশাল ক্ষতি করে দিলাম। এই যে ব্যারিস্টার আরমান, আমান আজমি সহ আমি 14 বছরের মানুষ ওখানে দেখেছি।